গুড মর্নিং সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগে। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আমি কিন্তু অনেক অসুস্থ। বৈশাখের দিন ঘোরাঘুরি করে আমার এমন জ্বর ঠান্ডা লেগেছে, আমি ভয়েস ওভার করতে পারতেছিলাম না, একদমও পারতেছি না। খুবই কষ্ট হচ্ছে, অনেক ঠান্ডা লেগে গিয়েছে। খুব সকালে ঘুম থেকে ওঠা হয়েছে আজকে, আর বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগতেছে। আজকে সকালটা খুবই সুন্দর, নরম রোদ আর হালকা বাতাসে দিনটা যেন অন্যরকম একটা শান্তি নিয়ে শুরু হলো। ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকাতেই আজকে মনটা ভালো হয়ে গেল। চারপাশে একদম শান্ত পরিবেশ, পাখির মিষ্টি ডাক, সব মিলিয়ে মনে হচ্ছিল আজকের দিনটা ভালোই যাবে। সকালের এই সময়টা আমি ভীষণ পছন্দ করি, আমার খুবই ভালো লাগে। কারণ এই সময়টা একদম নিজের মতো করে কাটানো যায়, কোনো তাড়াহুড়া থাকে না, বাচ্চারা ঘুমিয়ে থাকে। আর আজকে বাচ্চাদের স্কুল বন্ধ, তাই কোনো আরও তাড়াহুড়া নেই। তো হাতের কাজগুলি একটু গুছিয়ে নিচ্ছি। গতকাল রাতে ডিম আনা হয়েছিল, সেগুলো আর ওয়াশ করা হয় নাই, তাই এখন আমি ডিমগুলোকে গুছিয়ে নিচ্ছি। আশা করছি ভিডিওর সাথেই থাকবেন। আজকে ঘুম থেকে উঠেই আমার কেন যেন নাস্তা করার একদমই মুড নাই। তারপরে আমি এখানে ডিম সিদ্ধ করে নিলাম, তারপরে ঠিক করি যে কি করব আজকে নাস্তা। কোনো ভারী কিছু খেতে ইচ্ছে করতেছে না, তো আমি এখানে একটু বাদাম আর একটু বিস্কিট দিয়ে আজকে নাস্তাটা সেরে নিব, আর একটা কফি বানাবো। তো আজকে আমার একটু মাথাটাও একদম ধরে আছে, তো এর জন্য ভাবলাম যে একটু স্ট্রং করে একটা কফি নেই। তারপরে কফি বানাতে গিয়ে দেখি কফি মেকারে চার্জ নাই। তারপরে একটা উইক্সের সাহায্যে একটু বিট করে নিলাম। তারপরে আমি কফিটা বানিয়ে নিলাম। সবকিছু রেডি করে নিলাম, এখন বসে পড়লাম চুপচাপ বসে কফি খাওয়া। আর এই সময়ে আমি একটু ড্রামা দেখি, আমার সবচেয়ে প্রিয় সময় এটা। এই সময়টা আমি নিজের মতো করে থাকি, কিছু সময় কিছু ভাবি, কিছু নিয়ে কিছু ফিল করি। তারপর আবার হলো আমার প্রতিদিনের কাজগুলো। এরপর নাস্তা খেয়ে আমি রুম গুছানো শুরু করে দিলাম, কারণ রুম যদি গুছানো ঠিক না থাকে তাহলে সারাদিনের কোনো কিছুই ঠিক লাগে না। আর এই ছোট ছোট কাজগুলোর মধ্যে একটা আলাদা শান্তি আছে। আর বাসাটা গুছানো থাকলে মনে হয় দিনের 50% কাজই কমে যায়। জানালার থেকে পর্দাটা সরানোর পরে রোদের যে ঝলসানিটা আসছে, আজকে প্রচুর রোদ আর অনেক গরম। আর আমার রোড সাইডের বাসা, যার কারণে নাকি প্রতিদিন ফার্নিচার মুছতে হয়, এত ধুলা পড়ে যায়। ফাইনালি সবকিছু গোছানো হয়ে গিয়েছে, আর এটা আমার চোখের শান্তি। বেডটা একদম পরিপাটি থাকবে, রুমটা গোছানো থাকবে, এটা যে আমার কি শান্তি লাগে, কি বলবো, বলে বোঝানো যাবে না। আপনাদেরও কি তাই লাগে? কমেন্টে জানাবেন।
এই তো একটু একটু করে সবকিছু গুছিয়ে নিলাম। ব্লগটি যারা শুরু থেকে দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এরপর একটু আইসক্রিম বের করে নিলাম। আর এই আইসক্রিমটা আমি কালকে বানিয়েছি রাতে। এটা কুলফি আইসক্রিম, দারুণ মজা হয়েছে খেতে। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে দুপুরের জন্য কোনো রান্না করব না, কারণ আজকে বাইরে থেকে অর্ডার করে খাবো। আর গরম পড়ছে অনেক, তো কেন যেন আজকে কিচেনে যেতে ইচ্ছে করতেছে না। তাই ফুড পান্ডার থেকে খাবার অর্ডার করে নিলাম। বাবুরা বলছে আজকে কাচ্চি খাবে, তার জন্য আজকে আমি কাচ্চি বিরিয়ানিটাই ওদের জন্য অর্ডার করলাম। তো আমার আজকে রান্না করার একদমই ইচ্ছে ছিল না, আবার তার উপরে মেয়েরাও বলছে খাবে না। তো সব মিলিয়ে আজকে একটা দিন আমার ছুটি কাটানো হয়ে গেল। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।